আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের স্টুডিওতে খুবই স্পেশাল একজন গেস্ট আছে যে তোমাদেরই ব্যাচমেট বা তোমাদেরই বড় ভাই হবে। এসএসসি 26 পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং আমাদের রিথিংকের যে প্রথম কোর্সটা নেমেছিল আমাদের এসএসসি ক্র্যাশ কোর্স ফাইনাল প্রিপারেশন, যারা হচ্ছে একেবারে 26-এ পরীক্ষা দিয়েছো তাদের জন্য, ওই কোর্সের মধ্যে ও সর্বোচ্চ পয়েন্ট বিজেতা। তো আমরা চলো ওর সঙ্গে আগে পরিচিত হই, তারপর ডিটেল জানবো। ভাইয়া, তোমার পরিচয়টা? আমি মোহাম্মদ নীলে হাসান নীরব, ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া থানার হরিকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র, মানে এসএসসি বেস 2026 পরীক্ষা। আচ্ছা, তো তোমার রিথিংকের সঙ্গে যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল এই ব্যাপারটা আমরা একটু পরে জানবো। তার আগে বলে নেই তোমাদেরকে যে ও আসলে কিভাবে এই পুরস্কারটা জিতলো। ওকে আমরা প্রথম পুরস্কার আমাদের ল্যাপটপ দিচ্ছি, যে সর্বোচ্চ পয়েন্ট বিজেতা। তো তোমরা যারা আমাদের ওয়েবসাইটটা ব্যবহার করো, দেখবা ওয়েবসাইটের মধ্যে ক্লাসের ভিডিও আছে, তারপর ওখানে পরীক্ষা দেওয়ার অপশন আছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যেসব আমাদের পক্ষ থেকে পিডিএফ তোমাদেরকে দেওয়া হয়, সাজেশন শিট, ওইগুলো যদি তোমরা ডাউনলোড করো তাহলে কিছু পয়েন্ট জমা হয়। এই পয়েন্টগুলো জমা হয়ে সর্বোচ্চ পয়েন্ট যার হবে সে কিন্তু আমাদের প্রথম পুরস্কার পাই। এই যেমন আমাদের অফিসে এখন নিলয় আছে, সে হচ্ছে প্রথম পুরস্কার পেয়ে একটি ল্যাপটপ জয়ী হয়েছে। তো নিলয়, তোমাকে অনেক অনেক অভিনন্দন। এবার তোমার কাছে এবার তোমার কাছে আমার একটা প্রশ্ন ভাইয়া, যে তুমি প্রথম রিথিংকের সঙ্গে কিভাবে পরিচিত হও বা রিথিংকের সঙ্গে কিভাবে তোমার ইন্ট্রোডাকশন? রিথিং এর পরিচয় মেবি হয়েছিল আমার ফেসবুক থেকে। ফেসবুকের রিলস দেখতেছিলাম, মানে আমার কাছে এডুকেশনাল রিলস গুলাই বেশি আসে। প্লাস ওই দিন থেকে ইংলিশের একটা ক্লাস ছিল আপনার রিয়ারেন্স প্লাস কলামের, ওই ক্লাসটা দেখাই আর কি আপনার রিথিং এর যাত্রা শুরু হয়েছিল। তখন থেকেই ওয়েবসাইট প্লাস ইউটিউবে ক্লাসগুলো করতাম এভাবে। ওকে, ইউজুয়ালি দেখা যায় যে আমাদের ফেসবুক পেজের মধ্যে কিন্তু আমরা ক্লাসের অল্প একটু অংশ দেই বা ছোট্ট একটু ক্লিপ দেই, বাট মূল ক্লাসটা তুমি কোথায় পাইছো? মূল ক্লাসটা ছিল ইউটিউব প্লাস ওয়েবসাইট, রিথিং ওয়েবসাইট। তার মানে রিথিংকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের জন্য প্রচুর ক্লাস এরকম সাজানো আছে, এগুলো তোমাদেরকে ইউটিলাইজ করতে হবে ওর মতো যদি চ্যাম্পিয়ন হতে চাও। ওকে, তো ভাইয়া ইংলিশ ক্লাসের ব্যাপারে আসি এবার। ইংরেজি ইউটিউবে যখন ঢুকছিলা তখন কি শুধু রিয়ারেঞ্জ আর ম্যাচিং এর ক্লাস করছিলা? অনেক ক্লাস ছিল, মানে গ্রামার পার্ট গুলো ছিল, প্লাস স্টোরি রাইটিং, ডায়লগ রাইটিং, এছাড়া অনেক ক্লাস, আচ্ছা, সবগুলো ফুলফিল কমপ্লিট ছিল। ও সেরা, ঠিক আছে। ও কিন্তু আমাদের ইংলিশের সবগুলা ক্লাস করছে। আমরা ইংলিশে অলমোস্ট টোটাল 24-25টার মতো ভিডিও দিয়েছি, তারপর ক্র্যাশ কোর্সের মধ্যে আরও ক্লাস নিয়েছি। সো বলা যায় ইংরেজির জন্য যা যা দরকার সব কিছুই কিন্তু ছিল। তো ভাইয়া, গ্রামার ক্লাসগুলাই তো সাধারণত দেখা যায় যে প্রত্যেকটা মানে কোচিংয়ে বলো বা প্রত্যেকটা এডটেকে বলো বা অথবা অফলাইন ব্যাচে বলো, সব জায়গায় শুধু গ্রামার পড়ানো হয়। তোমাদেরকে কবিতা থেকে কিংবা হচ্ছে তোমাদের যে স্টোরিগুলো আছে ওগুলো তো পরীক্ষায় দেখা যায় কোনো কবিতা বা স্টোরি দেওয়া থাকে না। কিভাবে এই প্রশ্নটার উত্তর তুমি লিখতে পারছো আমাকে একটু বলবা? ফার্স্ট অফ অল আমি ভাবতাম ইংলিশ মনে হয় মুখস্থের বিষয়, ইংলিশ আমি মুখস্থ করার চেষ্টা করতাম। পরে এক সময় বুঝতে পারলাম মুখস্থ দিয়ে আর কি সম্ভব না। তখন থেকে মানে আপনার ক্লাসটা করতাম, প্লাস বুঝতাম যে গাইডেন্স প্লাস এই যে শর্টকাট গুলা থাকতো, প্লাস ওইগুলা দেখে দেখে এখন আর কি নিজে বানিয়ে লিখতে পারি। তো মেইনলি তোমাদের একটা মজার ব্যাপার শেয়ার করি। এই যে যারা এসএসসি 26 ব্যাচ আছো তাদেরকে কিন্তু আমি অফলাইনেও পড়াইছি পুরো একটা বছর, ফুল সিলেবাস কমপ্লিট করে এসেই তারপর রিথিংকে আমি ওইগুলো অনলাইনে পড়ানো শুরু করছি। সো যার কারণে আমি অফলাইনে না দেখে আসছি যে তোমরা কোন জায়গায় প্রবলেমে পড়তে পারো বা কোন জায়গায় আমার স্টুডেন্টদেরকে প্রবলেমে পড়তে দেখছি। তো গ্রামারগুলাকে আমি হচ্ছে এমনভাবে সাজাই দিছি ওদেরকে, দেখবা যে প্রত্যেকটা বোর্ড এক্সাম্পল ইউজ করছি, রাইট? মানে টিচাররা ক্লাসে হয় কি অ্যাডভান্স থেকে বা হচ্ছে নবদূত থেকে বা কোনো একটা বই থেকে দেখবা যে হুবহু কি করে স্লাইড তুলে নিয়ে গিয়ে প্রেজেন্টেশন দেয় ইংলিশ ক্লাসে, রাইট? তো ওই জিনিসগুলা কিন্তু থাকে না আমাদের ইংলিশ ক্লাসের মধ্যে। আমি বাংলাদেশের প্রথম, আমি ওই সময় অ্যানালাইসিস করেছি যখন আজ থেকে অলমোস্ট 7-8 মাস আগে এই ভিডিওগুলো পাবলিশড হয়, তখন আমি প্রত্যেকটা ক্লাস আমি দেখছি। দেখার পর দেখলাম যে এই জিনিসটা আসলেই কেউ করে নাই, যে 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে প্রত্যেকটা গ্রামারের ভাই শত শত রুল আছে। সবকিছুই একটা স্টুডেন্টের এসএসসিতে A+ পাওয়ার জন্য দরকার কিনা? মোটেই না। দেখা গেছে মাত্র 15-20টা রুল কিন্তু ঘুরে ফিরে বারবার প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আসে, রাইট? তো ওই জিনিসগুলাই কিন্তু স্টুডেন্টদেরকে কানেক্ট করে দিয়েছে, যার কারণে গ্রামারে হিট করছে। এবার রাইটিং এর জন্য আমি ওদেরকে গাইড করছি, আলাদাভাবে সাজেশন শিট দিছি, ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস দিছি। তারপর তোমাদের যে স্টোরি পয়েম থাকে, এই স্টোরি পয়েমগুলো এমনভাবে পড়ছে, তোমরা ওর কাছ থেকে অলরেডি শুনছো যে তোমার কি আসলে মুখস্থ করতে হয়েছে? না, একদম হুবহু কমন ছিল, ঠিক আছে। তো ভাইয়া, এরপর তোমার রিথিংকের ইংলিশ ক্লাস করে ভালোই লাগছে এবং বাকি ক্লাসগুলো নিশ্চয়ই এরপর থেকে দেখছো, রাইট? অন্যান্য ভাইয়াদের ক্লাস? প্রথমত আমি ইংলিশ ক্লাসগুলো দেখাই, তারপর রিথিং এ আমার যাওয়া হয়েছিল।
প্লাস তখন থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো ক্লাস করতাম। তো সব ক্লাসই তো ভালো লাগছে তাই না? হ্যাঁ ভালো ছিল। আচ্ছা আচ্ছা, দেখছো ওর কিন্তু সব ক্লাসই ভালো লাগছে। তার মানে রিথিং কিন্তু বাংলাদেশে তোমরা চ্যানেলটা নতুন দেখতেছো, ইট ডাজেন্ট মিন অলরেডি আমরা 1000 ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করে ফেলছি, তারও বেশি। তো তোমরা যদি আমাদের সঙ্গে থাকো, আমাদের টিচাররা কিন্তু খুবই এক্সপার্ট, সবাই বুয়েট মেডিকেল ঢাকা ইউনিভার্সিটির, এবং বেশিরভাগই দেখবা যে দীর্ঘদিন এডটেকে পড়িয়েছেন বা কোনো একটা উদ্ভাস কিংবা অন্য বড় বড় যে কোচিংগুলো আছে সেই সব জায়গাতে দীর্ঘদিন পড়ায় তারপর রিথিংকে আসছেন। নিশ্চয়ই রিথিংক কতটা ভালো জায়গা হলে ভাইয়ারা আস্থা পান। সো তোমরাও আস্থা রাখতে পারো নিশ্চিন্তে। এবং আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এসএসসি 27 ব্যাচের যারা আছো, তোমাদের ছোট ভাইয়াদের জন্য তোমার কোনো পরামর্শ যদি থাকে সেটা একটু দাও। পরামর্শ বলতে নিজের নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে সবাই, মানে গাইডেন্স থাকবে প্লাস অনলাইন প্লাস অফলাইন মিলে নিজের যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করা উচিত। যদি কোনো সময় কোনো ইস্যু থাকে তো ভাইয়াদের পরামর্শ নিয়ে সেগুলো সলভ করা উচিত। তার মানে ওর কথা হচ্ছে কি, দেখো শুধু যে আমরা মনে করি যে ভাইয়ার ক্লাস বা ভিডিও দেখলেই আমাদের সবকিছু অটোমেটিকলি হয়ে যাবে, নট লাইক দ্যাট। আমাদের পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে, ক্লাসগুলো নিয়মিত করতে হবে এবং নিজে প্র্যাকটিস করতে হবে। তুমি প্রচুর হয়তো ইংলিশ প্র্যাকটিস করছো, যেটা বলছো আমাকে। প্র্যাকটিস করার কারণেই কিন্তু ও এখন নিজে থেকে যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারে। এইটাই হয়তো টিচার হিসেবে বা একজন শিক্ষক হিসেবে আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যে আমি আমার স্টুডেন্টদেরকে এমনভাবে প্রিপেয়ার করতে পারছি যারা নিজের চিন্তা ভাবনাকে পরীক্ষার খাতায় ইংলিশে লিখে আসতে পারতেছে। সো তোমরা যারা এসএসসি 27 কিংবা 28 ব্যাচের আছো, কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে তোমরা চাইলে আমার সঙ্গে ইংরেজিতে কিংবা রিথিংকে সবগুলা কোর্সে যুক্ত হতে পারো এবং আমাদের সঙ্গে তোমার যাত্রাকে এগিয়ে নিতে পারো, এরকম নিয়মিত দারুণ দারুণ পুরস্কার পেতে পারো। তো সবাইকে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।